আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। এত প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহ তাআলা যে এই সুন্দর একটা পরিবেশ করে দিলেন রহমতের বৃষ্টি দিয়া, সেই জন্য মহান রাব্বি কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, যে রব্বি করিম আমাদেরকে গরমে অতিষ্ঠ করেছিলেন, সেই রব্বি করিম আবার তার এই মাখলুকদেরকে তার রহমতের বৃষ্টি দিয়া সিক্ত করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও হৃদয় থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব নিয়মিত অনুষ্ঠান। যেহেতু চলছে হজের মাস, হজের ফজিলত সম্পর্কেই আলোচনা করার ইচ্ছা রাখি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাজ্জু আশহুরুম মারুমা, অর্থাৎ হজ নির্ধারিত কয়েকটি মাসের মধ্যেই হয়ে থাকে। এই কয়েকটি মাস, যে কয়েকটি মাসের কথা উল্লেখ করেছেন, সেই কয়েকটি মাস হলো পবিত্র রমাদানুল মুবারক মাসের পরে যে শাওয়ালের চাঁদ উঠে, এই শাওয়ালের চাঁদ এবং জিলকাদ, জিলহজ, বিশেষ করে এই তিনটি মাসকেই, এই কয়েকটি মাসের কথা যে উল্লেখ করা হয়েছে, এই তিনটি মাসের কথাই বলা হয়েছে। তবে এখন আমরা যে মাসে অবস্থান করছি, সেই মাসটির নাম হচ্ছে জিলকাদ মাস। আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ পাকের ঘরের উদ্দেশ্যে তারা আসছে, আর আল্লাহ তাআলা রব্বি কারিমের দরবারে শুকরিয়া আদায় করছে, বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক। আল্লাহ তাআলার এক প্রিয় বান্দা, তিনি বলেন, যে ব্যক্তি কাবার কালো গিলাফ দেখে নাই, যে ব্যক্তি মদিনার সবুজ গম্বুজ অবলোকন করে নাই, দৃষ্টিপাত করতে পারে নাই, এই ব্যক্তি পৃথিবীর কোনো কিছুই দেখে নাই বলে তিনি কি করেছেন? স্বীকারোক্তি দিয়েছেন। ও মুসলমান, তোমরা যদি, তোমাদেরকে যে মাওলা রব্বি করিম চক্ষু দিয়েছে, সেই চক্ষু যদি কোনো কিছুই দেখবে, তাহলে দেখবে সে যেন দেখে বাইতুল্লাহর কালো গিলাফওয়ালা ঘর। যদি সে কোনো কিছু দেখে, তাহলে সে যেন দেখে মদিনার সবুজ গম্বুজের ঘর। এটি যদি না দেখে, মুসলমান কোথায় দার্জিলিং যাবে, কক্সবাজার যাবে, বিভিন্ন দেশে যাবে, সেটা হতে পারে না। একটাই হতে পারে, মুসলমান যদি যায়, কোথাও যাবে না, যদি যায় সেটাই যাবে বাইতুল্লাহ দেখতে, কোথাও যাবে না, যদি যায় সেটাই যাবে মদিনার সবুজ গম্বুজ দেখতে, মদিনার রওজা শরীফ দেখতে, মদিনার আরও আনাচে কানাচে আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটেছেন, সেই পথ ধরে হেঁটেছেন, এই রাস্তা ধরে হাঁটতে তিনি যাবেন, মদিনার অলিতে গলিতে ঘুরবেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি বিষয়ের প্রতি তার ভালোবাসা এবং মহব্বত থাকবে। আল্লাহ তাআলা তার বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার খলিল, আপনি আপনার ছেলেকে নিয়ে আমার এই ঘরকে পুনর্নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা বললেন, ও খলিল, আমি আপনাকে মুমিনদের, ইমানদারদের উম্মত হিসাবে পরিগণিত করলাম। আপনি কি করেন? সারা পৃথিবীর মানুষকে দাওয়াত দেন, আজান দেন হজের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আয় রাব্বি করিম, আমার এই কথা কে শুনবে? অত বড় পৃথিবী, অত বড় দুনিয়া। আল্লাহ তাআলা এই খলিলের প্রশ্নের উত্তরে বললেন যে, ও আমার খলিল, আপনার দায়িত্ব হচ্ছে আপনি আজান দিয়ে জানিয়ে দেওয়া, তারা যেন আমার ঘরের উদ্দেশ্যে জিয়ারতে আসে, আমার ঘরের উদ্দেশ্যে তারা যেন জিয়ারতে আসে। আর আমি এই খবর প্রত্যেকের কর্ণগহরে পৌঁছে দেওয়ার মালিক, পৌঁছে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর। আমি প্রত্যেকের কর্ণগহরে, ইমানদারদের কর্ণগহরে, ইমানদারদের হৃদয়ে আমি পৌঁছে দেব। তারা তাদের ভালোবাসা নিয়ে আল্লাহর ঘরকে কী করতে আসবে? জিয়ারত করতে আসবে। তৎকালীন সময়ে উট নিয়ে, গাধা নিয়ে, খচ্চর নিয়ে তারা এই তাদের বাহন সহকারে কি হয়ে যেত? হাঁপিয়ে যেত এই ঘরের উদ্দেশ্যে আসতে আসতে। তারপরেও আল্লাহ পাকের এই বান্দারা এই ঘরের জিয়ারত করতে আসতেন। আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে এমন নেয়ামত রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো হজ যদি কবুল হয়, কেউ যদি মাবরুর হজ করতে পারে, আল্লাহ তাআলা বলেন তা এই শিশুর একেবারে যেমন নবজাত শিশু জন্মগ্রহণ করলো,
ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করে দিবেন। হজের একমাত্র কবুলিয়তের পরের যে নিয়াম যে দান করবেন তার বিনিময় সেটিই হবে একমাত্র কেবলমাত্র জান্নাত তার বাড়ি হবে, জান্নাত তার বাড়ি হবে, জান্নাত তার বাড়ি হবে। আর বড় হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনো ব্যক্তি সামর্থ্য থাকার পরেও হজ করে না করে মারা গেল, সে যেন আমার উম্মত নয়, সে যেন কি হয়ে মারা গেল, কাফের হয়ে মারা গেল, না মুশরিক হয়ে মারা গেল, না ইহুদি হয়ে মারা গেল, সেটা আমার দেখার বিষয় নয়। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আসতে পারি নাই, আমি এখানে এসে আপনাকে দেখলাম আপনি কবরস্থ আছেন, আমার সকল কিছু উৎসর্গ করলাম, আপনার জীবনের জন্য উৎসর্গ করলাম, আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেছেন যে হে নবী, বলেছেন হে নবী, কেউ যদি আপনার কাছে এসে ক্ষমা চায় এবং আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনি যদি ওই বান্দার জন্য আপনার ওই উম্মতের জন্য ক্ষমা চান, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিব। তো আল্লাহর এক মাহবুব বান্দাকে স্বপ্নযোগে দেখালেন, ও আমার মাহবুব বান্দা, যে বেদুইন আমার কবরের পাশে এসে সে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ পাকের কাছ থেকে তার জন্য ক্ষমা করিয়ে নিয়ে দিয়েছি, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে, সে এত কষ্ট করে এসেছে, তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কি করেছেন, ক্ষমা করে দিয়েছেন। আমরা মুসলমান বাংলাদেশের মানুষ, আমাদের ঝামেলায় শেষ হয় না। এটাকে এমন একটা শীতের ছোট কম্বলের সাথে, ছোট খাতার সাথে উপমা দিয়েছেন। ছোট কাঁথা শীতের দিন যেমনিভাবে কি হয় না, তার এদিকে ডাকলে ওইদিকেও খালি থাকে, ওইদিকে ডাকলে ওইদিকে খালি থাকে, তার শীত নিবারণ হয় না। ঠিক বাংলাদেশের মুসলমানদের জন্য এমন একটা অবস্থা হয়ে পড়েছে। আল্লাহ তাআলা কিন্তু হজকে ফরজ করে দিয়েছেন, একটা ফরজ ইবাদত। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে হজ, একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটা করতে আমরা কি করি, অবহেলা করি। আমরা এটাকে অবহেলায় কাটিয়ে দেই, যখন মনে চায় তখন করবো, আমরা একটা ইচ্ছা করি, ছেলে বিয়ে করাবো, মেয়ে বিয়ে দেব, আমার এই ঝামেলা শেষ হবে, ওই ঝামেলা শেষ হবে, আর আমার ঝামেলা শেষ হয় না, বুড়ো হয়, তারপরে যে তার হজের কার্য শুরু করার জন্য চিন্তা ভাবনা করে। কিন্তু না, আমার শরীরে শক্ত থাকা অবস্থায়, সামর্থ্য থাকা অবস্থায় আমি যেন নবী পাকের রওজা শরীফে জিয়ারত করতে যাই, আমি যেন বাইতুল্লাহকে দেখতে যাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ সবল অবস্থায় আল্লাহ তাআলার হুকুম পালন করার তৌফিক দেন। আজ আর নয়, এখানেই শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।